মিল্টন সমাদ্দারের আশ্রয় কেন্দ্রের বাসিন্দাদের খাবারের দায়িত্ব নিয়েছে শামসুল হক ফাউন্ডেশন। দুটি আশ্রয় কেন্দ্রেই সাময়িক সময়ের জন্য খাবার সরবরাহ করছে তারা, কিন্তু আশ্রিতদের মধ্যে যারা অসুস্থ তাদের চিকিৎসার কি হবে? প্রায় অর্ধশত কর্মচারীর ভবিষ্যৎই বাকি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। মিল্টন সমাদ্দার গ্রেফতার হওয়ার পর চামুড়িতেই সকালের নাস্তা করছিলেন তার আশ্রয় কেন্দ্রের অসহায় দুস্থরা। এই অবস্থায় এগিয়ে আসে শামসুল হক ফাউন্ডেশন। রোববার দুটি আশ্রয় কেন্দ্রে ছুটে যান ফাউন্ডেশনের কর্মকর্তারা। খোঁজখবর নেন আশ্রিতদের, যাদের মধ্যে সাভার কেন্দ্রে ২৮ শিশু ছাড়াও আছেন ১০৫ জন বাবা মা। এছাড়া দক্ষিণ পাইকপাড়ায় ৫ শিশু এবং ১৯ জন নারী পুরুষ আছেন। নতুন ব্যবস্থাপনায় ১৫০ শতাধিক মানুষের ভাগ্যে কি আছে? যে জিনিসগুলো শর্টেজ ছিল, খাবার দাবার, কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস, বাচ্চাদের দুধ, প্যাম্পার্স, ডিম, এগুলো আমরা কিনে দিয়েছি। খাবার দাবারের রুটিনে আমি কোনো হাত দিই। আগে যে রুটিনটা চলতেছে আমরা চেষ্টা করছি ওই রুটিনটাই চলুক। নতুন ব্যবস্থাপনায় যারা এলেন তারা খাবারের সংস্থান করতে এসে ভিন্ন রকম অভিজ্ঞতার মুখোমুখি। আশ্রয় কেন্দ্রে অসুস্থ মানুষের সংখ্যা কম নয়। সেবার জন্য এরই মধ্যে সাভার কেন্দ্র থেকে নার্স নিয়ে আসা হয়েছে। কোনো চিকিৎসক না থাকায় তার নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অ্যাটলিস্ট নির্দিষ্ট সময় পর পর এসে উনি রোগীগুলো আপডেট করবেন। দুটি কেন্দ্রের ৫৫ জন কর্মচারীর খাবার দাবারেরও ব্যবস্থা হয়েছে, কিন্তু তাদের বেতন, আশ্রয় কেন্দ্রের আর্থিক সহযোগিতার অ্যাকাউন্ট এখন ফ্রিজ রয়েছে। এই মাসের বেতনটা হয়তো ওনারা পেয়ে যাবেন, এটা আমরা আশা করতেছি ইনশাল্লাহ। আমরা কখনো বলছি না পুরো দায়িত্বটা আমরা নিব, আমরা সব সময় বলে আসছি আমরা সাময়িক দায়িত্ব নিব। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।